হানাফি মাযহাবের লোকেরা সহিহ হাদিস অনুসরণ করে না, শুধু ইজতিহাদ নিয়ে আসে। এগুলো কি ঠিক? সবাই ইজতিহাদ নিয়ে আসে, আমি বিপদে আছি। হানাফিরা ইজতিহাদ নিয়ে থাকে না, হাদিস নিয়ে থাকেন। তবে যারা হাদিস মানার দাবি করেন তারাও যে ইজতিহাদ নিয়ে থাকেন, এটা আমি নিজে ভুক্তভোগী। যেমন আমি টিভিতে বললাম যে সেররি নামাজে জোহর আসরে সূরা ফাতিহা পড়বেন, এটাই উত্তম। আর জাহরি নামাজে, যে নামাজে ইমামের কিরাত শোনা যায়, ওই নামাজে সূরা ফাতিহা পড়বেন না। একজন আহলে হাদিস বিশাল চিঠি লিখেছে, আপনি মাযহাবী এতেবারে আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছেন, কঠিন গুনাহ করেছেন, ইমামের পিছনে কিরাত পড়া ফরজ। যত হাদিসে আছে যে ইমামের পিছনে কেরাত লাগবে না, এখানে কেরাত বলতে সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু বোঝানো হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথাটা কি কোনো হাদিসে আছে? নেই। আমরা আহলে হাদিস, হাদিসের নামে একটা ইজতিহাদি কথাকে দলিল বানালাম, কেউ এ কথা বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের পিছনে কেরাত পড়তে নিষেধ করেছেন জাহরি নামাজে, সহিহ হাদিস। আর যে হাদিস দিয়ে দলিল দেওয়া হয় ওটাকে আলবানী দঈফ বলেছেন, যে ইমামের পিছনে জাহরি নামাজে পড়বা না ইল্লা আন তাকুনা ফাতিহাতুল কিতাব, এটাকে আলবানী দঈফ বলেছেন। কিন্তু ইজতিহাদ দিয়ে সহিহ হাদিসকে জয়ীফ করা, জয়ীফ হাদিসকে সহিহ করা, এটা শুধু হানাফিদের ব্যারাম না, এ আল্লাহর রহমতে সবারই ব্যারাম। এ ব্যারাম থেকে কেউ মুক্ত না। আমরা আশা করি আল্লাহ আমাদের মুক্ত করেন। বিষয়টা হলো, আসলে আমাদের নফসের থেকে বেরোতে হবে, হানাফিদেরও বেরোতে হবে, আহলে হাদিসদেরও বেরোতে হবে। যারা আহলে হাদিস বলে দাবি করে সহিহ হাদিসকে উল্টে দিচ্ছেন, এটা তো ঠিক হবে না। সহিহ হাদিসকে ব্যাখ্যা করে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ওয়া ইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারাআ ফাআনসিতু। ইমামের অনুসরণ করে, ইমাম আল্লাহু আকবার বললে তুমি আল্লাহু আকবার বলবা, ইমাম কিরাত শুরু করলে তুমি চুপ করে থাকবা। এটা ক্লিয়ার কথা। এখন আপনি বলছেন না, কিরাত মানে ফাতিহার পরে। কোথায় পেয়েছেন কিরাত মানে ফাতিহার পরে? সহিহ বুখারীর অন্যান্য কিতাবের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলার পরে কিরাতের আগে চুপ করে থাকতেন। তার মানে কি ফাতিহার পরে নাকি? ফাতিহার আগে সানা পড়তেন। এই জন্য এইগুলো ইজতিহাদের মাধ্যমে সহিহ হাদিস রদ করা, এগুলো না করে আমরা উদার হই। যেসব ব্যাপারে সাহাবীদের মতভেদ আছে সেসব ব্যাপারে ভিন্ন মতকে মেনে নিই। হানাফিদেরও সহিহ হাদিসমুখী হতে হবে, আবার আহলে হাদিসদেরও অবশ্যই ইজতিহাদের সুযোগ দেব, কারণ শুধু হাদিস দিয়ে মসলা দেওয়া যায় না। আপনাদের আগেও বলেছি, আমি মিনায় বসে আছি, আমার সাথে ইন্ডিয়ান এক ভাই আছেন, আহলে হাদিসের ভাই, আমার খুব বন্ধু মানুষ, শ্বশুর বাড়ির দেশের লোক, খুব মশকরা করতাম। আমাদের উস্তাদ জামিয়াতুল ইমামের হাদিসের উস্তাদ, উনি আমাদের বলছেন, মিনায় হজে বসে আছি, গল্প করছে, তুমি কোন মাযহাবের, তুমি বাবা কোন মাযহাবের, তুমি বাবা কোন মাযহাবের, কেউ মালিকি, কেউ শাফিঈ, কেউ হাম্বলি, কেউ হানাফি। তা আমার ওই ভাই বলছেন আমি মুহাম্মাদি মাযহাবের। তা ওই উস্তাদ একটু রাগ করলেন, বলে যে ফিকহ মুহাম্মাদি হয় না। কারণ এক নম্বর হলো হাদিসের অধিকাংশ দেলালাত জন্নি, যারা আলেম তারা বুঝবেন। দুই নম্বর, হাদিসের অনেক কথা একাধিক মত আছে। যেমন একটা মজার কথা বললেন, অজু করার পরে কেউ যদি পুরুষ মানুষ নিজের গোপন অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে, একটা হাদিসে আছে। অজু ভাঙবে না, আর একটা হাদিসে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার ওই উস্তাদ বললেন, আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন অজু ভেঙে যাবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন অজু ভাঙবে না। এখন উনি প্রশ্ন করলেন, তাহলে মুহাম্মাদি কে আর মুহাম্মাদের খেলাফ কে কম? কাজেই ফিকহের ভিতরে ইজতিহাদ থাকবেই, একাধিক হাদিস আসছে, সমন্বয় করতে হবে, সমন্বয় ইখতিলাফ হবেই। আর এজন্যই সাহাবায়ে কেরাম ফিকহের ব্যাপারে ইজতিহাদের প্রশস্ততা দিয়েছেন, আকীদার ব্যাপারে একেবারে কঠিন থেকেছে। আবার হানাফিদেরও বুঝতে হবে, আমরা মাযহাবের নামে মাযহাবকে অপমান করি। একজন এসে বলল, এই দেখো বুখারীর হাদিসে আছে রফা দান করতে হবে, আমরা গাল দিই, এই তুই নাসেক মাসুক বসি, বুখারী শরীফ পড়ে গোমরাহ হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীর কথা পড়ে গোমরাহ হয়, তাহলে আমার কথা পড়ে হেদায়েত হবে নাকি? আমার দরকার ছিল বলা যে ভাই বুখারী শরীফের হাদিসটা সহিহ, ঠিক তেমনি ওই তিরমিজি শরীফের ওই হাদিসটাও সহিহ, যেখানে রফা দান নেই। কাজেই দুটোই সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। একজন এসে বলল যে জাকির নায়েক বলেছে সূরা ফাতিহা পড়তে হবে, বুখারীতে আছে। এই জাকির নায়েক গোমরাহ হয়ে গেছে, তুই গোমরাহ হয়ে গেছিস, ধ্যান হয়ে গেছে, ধ্যান হয়ে গেছে। এইগুলো না বলে যদি আমি বলতাম যে ভাইরা মুসলিম শরীফের হাদিসে পড়তে নিষেধ করা হয়েছে, মিটে যেত।
আমরা আমাদের অজ্ঞতা মূর্খতাকে ঢাকার জন্য উল্টোপাল্টা কথা বলি। আমাদেরকে নিজেদের, এটা তো আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুতাওয়াতির নির্দেশ যে তুমি যদি ইমাম হও, মুফতি হও, ফতোয়া দাও, তাহলে কোরআন হাদিস থেকে কোন দলিল দিয়ে আমি ফতোয়া দিছি দলিল তোমার জানতে হবে, শুধু মাযহাব বললে হবে না।